শ্রীমন মহাপ্রভু গৌরসুন্দর সনাতন গোস্বামীপাদকে অবিরাম সাধুসঙ্গ আর সাধুসঙ্গের কথা বলেই চলেছেন। তো আমরাও শুনতে চলেছি, কিন্তু সনাতন গোস্বামীপাদ চুপচাপ প্রভুর মুখে সেই অমৃত কথা শুনে যায়। আমাদের কিন্তু রোজ সাধু কথা শুনতে বিরক্তি এসেছে কি না? কারোর এসেছে বিরক্তি? রোজ এক কথা শুনি, হ্যাঁ বিরক্তি এসেছে কারোর। আমি তো দেখতে পাচ্ছি। উপস্থিত কেশবব্রতাবলম্বী কৃষ্ণ ভক্তিরস আস্বাদনকারী সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, এই যে সাধুসঙ্গ কথা একটা জায়গা থেকে তুলে কথা বলা হয়নি। বিভিন্ন স্থানেতে মহৎজনেরা যা বলেছেন, মহাভাগ্যবান প্রশ্নকর্তা মহৎজনের নিকটে যা প্রশ্ন করেছেন, কথাগুলো ভালো করে শুনবেন। আর মহৎজনেরা সেই সকল কথার যে উত্তর দান করেছেন, ওগুলোই হচ্ছে আমাদের সে দুর্গতি খণ্ডন করবার কি কারোর ক্ষমতা আছে? দেব দেবী মহাদেব মহাদেবী কেউ কি দুর্গতি খণ্ডন করতে পারেন? দৈহিক সাময়িক কোনো দুর্গতি হয়তো খণ্ডন করতে পারেন, কিন্তু জন্মান্তরীয় জন্মগত যে সমস্ত দুর্গতি, তা কেউ খণ্ডন করতে পারেন কিনা আপনাদের জানা আছে? কেউ খণ্ডন করতে পারেন কিনা জানা থাকলে একটু কেউ বলবেন আমাকে, যে হ্যাঁ অমুকে দুর্গতি আমার খণ্ডন করেছে। শুনুন, আমি বারবার বলছি, সাময়িক কোনো দৈহিক দুর্গতি কেউ খণ্ডন করে দিতে পারেন, কিন্তু জন্মান্তরীয় যে সমস্ত দুর্গতির দ্বারা আমার বারবার জন্মমৃত্যু হয়, এ দুর্গতি কে খণ্ডন করতে পারেন? কে পারেন? চিন্তা ভাবনা করে একবার বলুন, উত্তর দিন। আপনাদের কাকে জানা আছে তিনি পারেন? তার চরণ শরণ নিলে তিনি এই জন্মান্তরীয় বা জন্মে যে সমস্ত দুষ্কর্ম সাধনের দ্বারা যে সমস্ত দুর্গতি আমাদের প্রাপ্তি হয়, মূলত জন্ম এবং মৃত্যুর দুর্গতি, এ থেকে কি আমাকে রক্ষা করতে পারেন? কৃষ্ণ ছাড়া কি আর কেউ আছেন? জেনে বলছেন না জেনে বলছেন? আন্দাজে ঢেলাম। তাহলে ওই যে রামপ্রসাদ গায়, শ্যামা সঙ্গীতে গায়, নজরুল গীতি নজরুল গেয়েছেন, সেখানে আমরা জানতে পারি কোথা ভবতারা দুর্গতি হরা, কত দিনে তোর করুণা হবে, কোথা ভবতারা দুর্গতি হরা, কত দিনে তোর করুণা হবে, কোথা ভবতারা। মায়ার সংসারে কর্মকলা হলে শ্রীপদ দুখানি
রয়েছি গো ফুলে মায়ার সংসারে কর্মকোলাহলে শ্রীপদ দুখানি রয়েছি গো ভুলে বিবেক বৈরাগ্য তুমি নাহি দিলে বিবেক বৈরাগ্য তুমি নাহি দিলে মোহভ্রান্তি শেষে পড়িবে কোথা ভবদ্বারা দুর্গতি হরা কত দিনে তোর করুণা হবে কোথা ভবদ্বারা। আরও আছে গানটা। তো এইখানে যে বলা হয়েছে ভবদ্বারার কাছে দুর্গতি হরণের কথা, আমরাও বলে থাকি তো সবাই দুর্গা দুর্গতি নাশিনী। তো এটা কি জন্মজন্মান্তরীয় যে আমার দুর্গতি কর্মফল, সেটাকে তিনি খণ্ডন করতে পারবেন? যে বলা এখানে বলা হলো, গানটা তো শুনতে ভালো লেগেছে না খারাপ লেগেছে? তো মায়ের গান, মায়ের গান আরও আছে, আমার দরকার নেই। তো এই যে দুর্গতি হরণের কথা বলছেন, তিনি কি পারবেন আমাদের দুর্গতি হরণ করে দিয়ে জন্মজন্মান্তরীয় কর্মফল কর্ম দুর্গতি? তাহলে তো তিনিও কোথাও না কোথাও বলতেন, কোনো জায়গায় লেখা থাকতো, তিনি বলেছেন মুখে। ভগবান যেমন নিজে মুখে বলেছেন, আমায় স্মরণ না, আমি তোমার পাপ হরণ করে দেবো। এ কথা আর কোনো শাস্ত্রে কোনো দেব দেবী কেউ নিজে বলেছেন? অন্য লোকে বলেছে, নিজে বলেননি, অন্য লোকে বলেছে। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता, এসব আছে না? या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, এসব বলা আছে, অন্য লোকে বলেছে, দেবী বলেনি তো। বুঝালন কথা, বুঝালন, বুঝা বুঝা পথ চলেন, ভালো এগুলো। আর কৃষ্ণ নিজে বলেছেন, ঈশ্বর শক্তি স্বয়ং, আমি তার সমস্ত পাপ হরণ করে নি দুর্গতি, যে একমাত্র আমাকে শরণ নেবে আমি তার পাপ হরণ করি। জোর দিয়ে বলেছেন, তাঁর বাক্যের মিথ্যাত্ব তো প্রমাণিত হবে না, সদা সত্য রূপে প্রতিভাত হয়ে আছে সূর্যের মতন। আরও বলেছেন কি, অতীব সুদুরাচারো ভজতে মামনন্য ভাব সাধুরেব সমন্ত্যব্য, নিজ মুখে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। পৃথিবীর ক্ষতি সাধন করেও যদি কেউ অবশেষে আমাকেই একমাত্র আশ্রয় গ্রহণ করে, তাহলে সাধু সে। সব ছেড়ে যদি আমাকে আবার আশ্রয় করে না, পৃথিবীর ক্ষতি সাধন করে যদি আমাকে আশ্রয় করে একমাত্র, তাহলে সে সাধু নামে পরিগণিত। কে বলেছে? অন্য লোকে? অন্য লোকে বলেছে? ভগবান নিজে বলেছেন। শাস্ত্রের কত জানবো আমরা, কত শুনব, কত অদ্ভুত, আমাদের কল্যাণের নিমিত্ত। ভগবান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কথা বলেননি, যেটা সত্য শাস্ত্র প্রমাণিত সেই কথা বলেছেন তিনি। তিনি কোনো জাতির নয়, তিনি কোনো ধর্মের নয়, তিনি কোনো বর্ণের নয়, তিনি সকলের। কারণ একমাত্র ঈশ্বর,
তার অসংখ্য বাণী আমরা পাই। আর কোথাও কোনো জায়গায় নিজস্ব মুখে অসংখ্য বাণী কারোর নেই। কেউ পারে না এটা বলতে, সম্ভব না তার পক্ষে, সে সমর্থ নয় বলে বলতে পারে। চণ্ডী পাঠে চণ্ডীর শুধু গুণকীর্তন করা হয়েছে, তো চণ্ডী কিছু বলেছে? আপনারা কেউ চণ্ডী পাঠ করেছেন? চণ্ডী পড়েছেন? চণ্ডী গ্রন্থ পড়েননি তো? পুরো সংস্কৃতে লেখা, একদম সংস্কৃতে লেখা, বাংলায় না। চণ্ডী গ্রন্থ, তার কোনো জায়গায় দেখাতে পারবেন যে চণ্ডী দেবী বলেছেন আমার এই করলে এই হবে? পারে না, হতে পারে না। কারোর নিজস্ব কথা নেই, অন্য বলেছে, তার ভক্ত তারা সব বলছে। যা দেবী সর্বভূতেষু, চণ্ডী দেবী তো বলেনি। চণ্ডী দেবীকে বলা হয়েছে তুমি যাও, সব ভূতে চলে যাও। এই জন্যে কৃষ্ণ ভজন। কেউ দুর্গতি খণ্ডাতে পারে না, গানটা শুনতে খুব মধুর, কিন্তু কার্য কিন্তু সেইভাবে হবে না, হবে না। তাই সাধু মানে ভাগ্যবান পুরুষ সাধু মহতের কাছে সাধু প্রশ্ন করেছেন, সে আমাদের ঐকান্তিক কল্যাণ সাধনয় কে নেমি রাজা নাম শুনেছেন তো সবাই? নেমি রাজা হলেন ভগবান বিষ্ণুর অবতার। ভগবান বিষ্ণুর অবতার হলেন নেমি রাজা। তিনি নবযোগেন্দ্রের কাছে প্রশ্ন করেছিলেন, কবি হবি অন্তরিক্ষ এদের কাছে, ঘৃণী কৃমিভূক এসব নাম। তাদের কাছে প্রশ্ন করেছিলেন নেমি রাজা, নেমি রাজা নবযোগেন্দ্রের কাছে জিজ্ঞাসা করলেন যে হে সাধব, হে নিষ্পাপ, হে নিষ্পাপ। এ কথাগুলো খুব মারাত্মক। আমাদের মধ্যে যা কিছু আছে কথা বলতে বলতে কথা বেড়ে যায়। আমাদের মধ্যে যা কিছু আছে, যদি কোনো কলঙ্ক আমার ভেতরে থাকে, যদি কোনো দোষ ত্রুটি আমার ভেতরে থাকে, আর আমার সঙ্গে যদি কেউ সঙ্গ করে, তাহলে আমাতে যা আছে সেটা তাতেও সংক্রমিত হবে।
রাগ করবেন না, দৃষ্টান্ত দিতেই হয়। এখানে কেউ স্বর্ণকার আছেন? স্বর্ণকার হাত তুলবেন। কে আছে স্বর্ণকার? স্বর্ণকার বলবো কি বলবো না? না, সব স্বর্ণকারের কথা আমি বলছি না, আমি যেটুকু জানি। স্বর্ণকার সোনার কাজ করে, তাকে ঘর্ষণ, মার্জন ইত্যাদি নানা রকম কাজ করতে হয় সোনার উপরে। তো কোনো স্বর্ণকার, কোনো এক স্বর্ণকারের কথা বলছি, স্বর্ণকার সে মানুষের সোনা একটু না একটু চুরি করবেই, তার জীবনের একেবারে ব্রত। যেটুকু চুরি করবে সেটুকু পান দিয়ে পান মেরে দেবে। আচ্ছা শুনুন, এই লোকটা এরকম একজন মানুষ, ধরুন কোথাও একটা বড় অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ, নামযজ্ঞের অনুষ্ঠান, সেখানে গিয়ে তার হাতটা কি করে? স্বর্ণ চুরি করে। তো এই হাতখানা শুদ্ধ আছে আমার, আমি ধরুন স্বর্ণ চুরি করেছি, আমার এই হাতখানা শুদ্ধ আছে? আছে তো? কেউ কিছু বলেন না, শুদ্ধ নেই। তাই আমি এই হাত দিয়ে যদি নামযজ্ঞের পরে মালসা তৈরি করি, নামযজ্ঞের পরে মালসা মাখছি, দু হাত দিয়ে নাদার মধ্যে মালসা ছিঁড়ে তুলছি জলের মধ্যে, দু হাত দিয়ে, তো ওই লোকের দোষ আমাতে আসবে কি না? ওই ছিঁড়ের মধ্যে গিয়েছে কি না? দেখো ঘাড় কীরকম নাড়ছে সবাই, হ্যাঁ যাবেই। তাহলে এ হাত তো আমার শুদ্ধ না, আমি এটা ভগবত সেবার যোগ্য নেই, আমি এটাকে যোগ্য করিনি। না, কোনো সোনার উপর কাজ করে তাদের আমি দোষ দিচ্ছি না, আমি একজনের কথা বলছি, আমি একজনকে জানি, একজনের কথা বলি। ও যদি মালসা ভোগ তৈরি করে, সেই মালসা ভোগের ভোগ দেওয়া হলো, আপনি বললেন মালসা ভোগ তো গোবিন্দের ভোগে লেগেছে, আপনি বলবেন আরে ভোগ লেগেছে কিনা তুমি দেখেছো? গোবিন্দ ওটা খেয়েছে কিনা তুমি জানো? কতটা শুদ্ধ, কত পরিপাটি থেকে তবে ভগবতের সেবায় লাগাতে হয়। ভোগে দিলেই আমরা যে ভোগে লাগবে সেটা ভগবান যে অন্তত দর্শনও করেন যদি, তাহলেও তো করেছেন কিনা? আমার দোষ সংক্রমিত হবে আর একজন, তো আমি তো এর চোখে দেখেছি। আবার আস্ফালনও কি বাবা, সে বড় বড় কথা বলে আস্ফালন করছে, মরকে যা, আমি থাকলাম না। তাহলে এই হাতখানাকে ভগবত সেবা লাগাতে গেলে তো আমার হাতখানাকে শুদ্ধ মনে শুদ্ধ করে রাখতে হবে। আমার কথায় যদি কেউ, আমি তো এটা রুক্ষ মানুষ, তো আমার কথায় যদি কেউ রাগ করবেন, কথাটাকে অনুধাবন করবার চেষ্টা করবেন যে সুখদেব কি বলল, অশাস্ত্র কথা বলেছে
নাকি সত্যি কথা বলেছে? আত্যন্তিক কল্যাণ। ওদের সম্বোধন করেছেন নিমিরাজা, হে নিষ্পাপ। তাহলে তার সংস্রব করলেই আমার সঙ্গে সঙ্গে আমার অন্তঃকরণের পাপ দূরীভূত হয়ে যাবে। যা কোনো দেবদেবীর সঙ্গের দ্বারা আমার এই পাপ দূরীভূত হতো না, হতে পারত না, হওয়া সম্ভব। কিন্তু নিষ্পাপ সাধুসঙ্গের দ্বারা আমার অন্তরের পাপ বিধৌত হয়ে যায়। পাপ বিমোচন করবার ক্ষমতা আছে সাধু। এই জন্যেই বলেছেন যে বৈষ্ণবাহা সর্বত্র পূজিতা স্বর্গে মর্তে রসাতলে। সব জায়গায় কৃষ্ণপরায়ণ শুদ্ধ ভক্ত পূজিতা হয়ে থাকেন, পূজিত হয়ে থাকেন। সে স্বর্গে হোক, মর্তে হোক, আর রসাতলে হোক। সাধুজন সর্বজন পূজ্য। ব্রহ্মণ্যদেব না, ব্রাহ্মণের কথা বলা হয়নি তো। না, দরকার নেই তো আমার সব ব্রাহ্মণ, তো আমার বলার দরকার নেই। ব্রাহ্মণের কথা বলেনি, সাধু কথা বলেছে। তাই ও প্রসঙ্গ আমার এখন কেন আসবে? সাধু সঙ্গ, সে ভক্ত যেই হোক, সে মুচির ছেলে হতে পারে, যদি নিষ্পাপ সাধু সঙ্গ সাধু হয়, সে তো অনেক উন্নত। স্বপাকানাপি বরিষ্ঠং মন্যে। যদি চণ্ডালের ছেলে হয়, সেও বরিষ্ঠ বলে মান্য করা হয়, যদি নিষ্ঠা কৃষ্ণ পরায়ণ হয়। তো যাক, এই নবযোগেন্দ্রকে উনি সম্বোধন করলেন, হে নিষ্পাপ, একদম ভগবত পরায়ণ সাধু মহৎ। কি বলছেন না, বললেন যে আপনাদের কাছে আমি পৃচ্ছাময়, জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করি বর্তমান শব্দ। কি জিজ্ঞাসা করি না, হে সাধু, হে পাপ নিষ্পাপ, আমার এই জিজ্ঞাসা, যেই সংসারে যদি অর্ধক্ষণ যদি কেউ সাধু সঙ্গ করে, সেই সাধু সঙ্গের ফলে তার কী হয়? সমকালের জন্য সাধু সঙ্গে মানুষের সমস্ত স্বার্থ সিদ্ধি লাভ, সমস্ত স্বার্থ সিদ্ধি লাভ করে যায়, সমস্ত অভিষ্ট তার প্রদান হয়ে যায়। আমাকে বলুন, কি উপায়ে সাধু সঙ্গ করলে এইরূপ? পরীক্ষিত মহারাজ ১৬০০ বর্ষীয় শুকদেব গোস্বামীপাদের পাদ পদ্মে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন। তিনি তো যুবক রাজা পরীক্ষিত, সুখদেব ১৬০০ বর্ষীয় বালক, তো তাঁর পাদ পদ্মে রাজা নিজেকে বিকিয়ে দিলেন। কেন? তার মহত্ব তাকে সকলের চাইতে বড় করেছে। শতাং প্রসঙ্গ্যান মম বীর্য সংবিদো
ইতি কর্ণ রসায়না কথা তজ্জোষণাদাস্য অপবর্গ বর্তমনি শ্রদ্ধারতি ভক্তির অনুক্রমিষ্যতি। स्वतां प्रसंज्ञान मम वीर्यसंबीजो भवन्ति हृत्कर्णरसायना कथा। সৎ জনের সৎ, দেখুন অনেক ভালো ভালো গুণ থাকলে তাকে আমরা সৎ বলি। অনেক ভালো ভালো গুণ যার আছে, যিনি পরোপকারী, যিনি মিষ্টভাষী, অনেক প্রকারের যিনি মানুষের কল্যাণ চিন্তা করেন, তাদের আমরা সৎ মানুষ বলেই জানি, বলেও থাকি। কিন্তু সৎ শব্দের অর্থটা যখন আমরা বিচার করব ভেঙে, তখন আমি ওকে কিন্তু সৎ বলতে পারব। কেন না? সৎ শব্দের অর্থ হলো সত্তা। সৎ শব্দের অর্থ হলো সত্তা, অর্থাৎ যেটা এটারনাল ট্রুথ, চিরন্তন সত্য, সেইটা হলো সৎ। আজ ছিল অহমেব অসমেবাগ্রে নন্নত ইয়ৎ সাদ অসাদ পরম ইয়দিতচ্চ ইয়ো হবশিষ্যেত সোহ অস্মাহং। দেখছো না এই জগৎ সংসার আগে যা ছিল আর বর্তমানে যা কিছু আছে দেখতে পাচ্ছ, আর ভবিষ্যতে যাহা কিছু থাকিবে তাহা কেবলমাত্র কে? আমি 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 কে? কৃষ্ণ। অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, আদি বিগ্রহ। এই ইনি হলেন সব, আর সব তাহার শরীরেই প্রবেশ করিবে। তিনি একমাত্র অবশিষ্ট থাকিবেন কোনো কালে। তাই যা চিরন্তন, যা নিত্য, তাহাই সত্য বা সৎ। এবার বলুন তো, সৎ বলতে পারবো? সৎ বলতে পারবো গুণ থাকলেও? হ্যাঁ না বলুন? সংকোচ হচ্ছে মনে? কোনো সংকোচ হচ্ছে? আমরা সাধারণত গুণাদি থাকলে সৎ বলি, সদ্গুণ। কিন্তু মূল সৎ শব্দের অর্থটা তো এবার বুঝলেন কিছু না বুঝলেন। আর সেই সৎ, সেই নিত্য সত্য বস্তুর পাদপদ্মকে যারা জন্মান্তর বা জীবনের একমাত্র বস্তু মনে করে সংগ্রহ করেছেন, অবলম্বন করেছেন, তিনি হলেন শতাং। সেই সমস্ত শতাং সৎজনের তারা যে কথা বলেন সেটা কি বলেন? তারা যে কথা বলেন সেটা কি বলেন? কি কথা? ওই শিবরাত্রির সময়, শিবরাত্রির সময় অনেক ডাব পড়েছে, অনেক ডাব মন্দিরে, কালী মন্দিরে হোক, শিব মন্দিরে ডাব অনেক। কি করবে? ঠাকুরমশাই একজনকে ফিট করেছে, ফিট করে বলল, এই ডাবগুলো তুমি নাও, কী দাম দেবে বলো।
এইসব বেচে কেনায় লাভ লোকসানের কথা হচ্ছে। একই সাথে সতেজা এইসব কথা বলুন, সব দান করে গিয়েছে, সেটা বিক্রি হবে, আবার কিনে এনে আবার দেবে। এটা সাধুজনের কাজ না। এই সাধুজন নিরন্তর কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম মাত্র জিহ্বায় কীর্তন করে থাকে। সজ্জন বৃথা সময় নষ্ট করেন না, যখনই সময় পান তখনই ভগবানের নাম কীর্তন করে থাকেন জিহ্বায়। তাঁর জিহ্বায় ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তিত হয়ে থাকে। তিনি যেহেতু ভগবানের নামই, ভগবানের কথায় নিরন্তর জিহ্বায় উচ্চারণ করেন, সেহেতু ওনার জিহ্বাটা সৎ হয়ে। ভগবৎ পাদপদ্মাশ্রয় ব্যতিরিক্ত প্রমাণস্বরূপ একটাই কথা আমি বলবো, মনে করবেন, তার বিচার করতে পারেন কিনা জানি না। দ্রৌপদীর কজন স্বামী ছিল? না, ভুল হয়ে গেল, 5 জন স্বামী তো। আর একজন পরকীয়া স্বামী মনে করেছিলেন আর কি, বিবাহের আগে তাকে তিনি ভাবনা করেছিলেন, তিনি হলেন কর্ণ। তার ভাসুর। ভগবান বললেন, তোমরা সবাই এখানে সত্যি কথা বলো। এই যে আম গাছে আম আছে, ওই আমের গোটা খসে পড়েছে আম। যদি তোমরা এখানে সবাই তোমাদের জীবনের সত্যি কথা বলো, তাহলে ওই আমের মোটা গাছে লাগবে, নাহলে লাগবে না। সত্যি কথা, সৎ কথা। কার কাছে? ভগবান শ্রীকৃষ্ণের কাছে। সবাই বলল সত্যি কথা। এবার দ্রৌপদীর পালা। দ্রৌপদী বললেন, আমার পঞ্চস্বামী অমুক তমুক ইত্যাদি ইত্যাদি সব সত্যি কথা বললেন, একটা বললেন না। কে? কর্ণকে আমি প্রথমে স্বামী রূপে মনে বরণ করেছিলাম। এ কথাটা বলা যায় না, স্ত্রী জাতি, হ্যাঁ, বলা যায় না। আমের গোটা লাগলো না। দ্রৌপদী, মনে হচ্ছে তুমি কোনো কথা লুকাচ্ছ, গোপন করেছো, মিথ্যা বলছো। তাই আমের বোটা, এই বোটা খোসা খসা আম, আমের বোটা বোটাতে লাগলো না। এখনো ভেবে দেখো সত্যি কথা তুমি কি বলনি, সত্যি বলো। তখন দ্রৌপদী বলেছিলেন যে আমি কর্ণকেও প্রতিরূপে বরণ করতে চেয়েছিলাম। বাস, আম একেবারে উঠে গিয়ে বোঁটায় লেগে গেল। সত্যি কথা বলো ভগবানের কাছে। ভগবান শ্রীকৃষ্ণকে যারা সর্বক্ষণ ব্যবহার করছেন, তাঁর জিহ্বা থেকে যে আমার প্রসঙ্গে সব সময় থাকে, তার জিহ্বা থেকে আমার প্রসঙ্গ বীর্যসূচক। বীর্যসূচক মানে মহিমান্বিত কথা, আমার মহিমাসূচক কথা সংবিদ সম্যক রূপে জানো, অবগত হও, তাদের মুখে শ্রবণ করো আমার মহিমা কথা। তাহলে কি হবে?
যদি তোমার মহিমা কথা সৎমুখে শ্রবণ করি তাহলে কি হবে না, এই কথাটা যখন সাধুজনের মুখে শুনবে ওটা হৃদয় কর্ণ এর রসায়ন স্বরূপ হয়, পুষ্টি এবং পুষ্টি বিধান করে। রসায়ন এক প্রকার সালসা, বুঝেছেন? রসায়ন হলো এক প্রকার মৃত সঞ্জীবনী সালসা। 14 রকম বস্তু দিয়ে এই সালসাটা ঘুঁটতে হয়, উদুকলের মধ্যে ঘুঁটে শরবতের মতন তৈরি করতে হয়। কোনো সুন্দরী রমণী দ্বারা সেই রসায়ন তৈরি করতে হয়। ওই রসায়ন যদি কোনো মরমর রোগীও পান করে তাহলে সে সঞ্জীবনী শক্তি লাভ করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এই সংসারে সব মায়ায় মরমর জীব, মায়ার যাতনায় সংসারে মরমর জীব। যবে হেন কৃষ্ণ প্রসঙ্গ যুক্ত সাধু মুখে কৃষ্ণ কথা শ্রবণ করবে, তাহা তোমার হৃদয় এবং কর্ণের সালসা স্বরূপ হয়ে তোমাকে মৃত সঞ্জীবনী শক্তি দান করবে। অর্থাৎ ভগবৎ পদ্মে তোমার একান্ত মতি সৃষ্টি করবে, যা এতদিন সংসারে ছিল না। তুমি মরমর হয়েছিলে, এখন সেই কৃষ্ণ কথারূপ সঞ্জীবনী তুমি লাভ করে কৃতার্থ হয়ে যাবে। তাই বলছি হৃদ কর্ণ রসায়ন কথা তজ্জোসনাথ তজ্জোসনাথ। আর সেই সাধু মুখে শ্রবণ করে সেই কৃষ্ণ কথার আস্বাদনাথ, যোসনাথ, তজ্জোসনাথ মানে আস্বাদনাথ, সেই কৃষ্ণ কথার রস আস্বাদন থেকে অপবর্গ বর্তমানী। অপবর্গ বলতে চতুর্বর্গকে বোঝানো হয়, ধর্ম অর্থ কাম মোক্ষ, এটা হলো অপবর্গ নামে পরিচিত। চতুর্বর্গ, এই অপবর্গবর্ত বা মোক্ষপথ অন্য সব ছেড়ে দিয়ে অপবর্গের চতুর্থ বর্গ বা মোক্ষ সংসার মুক্তি। এই সংসারে দুঃখ কষ্ট থেকে ভগবৎপাদ পদ্মে যখনই আমার চিত্ত নিষ্ঠাযুক্ত হবে তখনই সংসার ক্ষয়। যবে আমি কৃষ্ণপাদ বদ্যাশ্রয় করব তবেই আমার দুঃখময় জন্মমৃত্যু জন্মমৃত্যুযুক্ত যে সংসার, এই সংসারের ক্ষয় হতে থাকবে। তার থেকে কি হবে? চিত্ত শুদ্ধ হয়ে যায় সাধুমুখে কথা। আর চিত্ত শুদ্ধ হলে কি হবে? প্রক্রিয়া এগুলো। চিত্ত শুদ্ধ হলে কি হয় না, শ্রদ্ধা, রতির, ভক্তির অনুক্রমিষ্যতি। প্রথমে শ্রদ্ধা জন্মাবে। শ্রদ্ধা মানেই কৃষ্ণৈক নিষ্ঠ, একমাত্র কৃষ্ণেতে বিশ্বাস। তারপরে রতি জন্মাবে। কারণ হচ্ছে মনটা ভগবৎপাদ পদ্মে যখনই গেল, আমরা কাজ করি কার বসে? আমাদের দৈনিক এই কর্ম করায় কে? একজনে, সে হলো মন, তাই তো? না আর কেউ করে? মন যা বলবে তাই করবে। তো সেই মন এখন তোমায় কি বলবে? যে তোমার ইন্দ্রিয়গুলির দ্বারা
কৃষ্ণ সেবা করো। কৃষ্ণ সেবা করো। এখন যেই তোমার মন বলল কৃষ্ণ সেবা করতে, সেই থেকে তুমি প্রচেষ্টা করে যাচ্ছ কিভাবে কৃষ্ণের সেবা করা যায়। এত হচ্ছে সব। এবার যখন রতি অর্থাৎ কৃষ্ণ সেবা করতে আরম্ভ করলে, সেবা করতে করতে অন্তরের যে একটা শ্রদ্ধা, ওটা জন্মাবেই জন্মাবে। আর শ্রদ্ধা মানে তখন ভালোবেসে আদর করে মন দিয়ে, ওটাকে বলে ভক্তি। তখন একটা ভক্তি আসবে অন্তরে তার কর্মসাধন করার জন্য। আমার একটা শিষ্য আছে, তো শিষ্যটা লেখাপড়া তো জানে না বেশি, খুব চঞ্চল, ছটপটে। কখনো বছরে একদিন হয়তো এলো, এই ছটপট করতে লাগলো, এ হলো তা হলো। কখনো মাঝে মধ্যে আসে, একাদশীতে এলো, ভাগবত শুনতে এলো, ছটপট। এখন সে কি হয়েছে জানেন? ভোরবেলায় আসবে, মঙ্গল আরতি দর্শন করবে, মালা গাঁথবে, আর নড়াচড় করবে। আর নরণচরণ করে না, সে ভাগবত শ্রবণ করে মালা গেঁথে প্রসাদ নিয়ে তবে ভাই। এই যে পরিবর্তনটুকু আমি চোখে দেখলাম, এমনি হয়েছে। যা সঙ্গ করেছে, ভাগবত কথা শুনেছে। এই ভাগবত কথা আপনারা মানুন আর না মানুন, আমার কথা বলে লাভ নেই। আপনারা যদি কোনো সৎ ভক্তের মুখে শোনেন, আমার মুখে শুনে কিছু হবে বলে মনে হয় না। তবু কৃষ্ণ কথা এই কোনো সজ্জনের মুখে যদি একদিন তো 7 দিন শোনেন, তো আপনার চিত্তের যে কোনো রকমের পরিবর্তন আসতে, আমি এই গ্রন্থ সাক্ষী করে বলছি, আসতে বাধ্য। পরিবর্তন আপনার হবেই। তখন এই ভাগবত কথা দিয়ে শ্রবণে আপনার একটা রুচি জন্মগ্রহণ করে যাবে। তখন মনে একটা অন্যরকম স্বাদ আপনার সৃষ্টি হয়ে যাবে, হবেই। আর হবে বলেই এই জগতে ক্রমান্বয়েতে এত কৃষ্ণ ভক্ত হচ্ছেন। কার কী দোষ আছে, ত্রুটি আছে, ওগুলো কোনো ধর্তব্যের নয়। কৃষ্ণে মতি হয়েছে কিনা কতটুকু, সেটা দেখো। তাই বলেছেন যে সৎমুখে। আমি অনেকবার বলেছি, আপনারাও জানেন, সব শিক্ষিত অতি শিক্ষিত সবাই আছেন এখানে। বট গাছ বা অশ্বত্থ গাছের বীজের বীজ থেকে কখনো চাষ করে চাষি গাছ তৈরি করতে পারবে না, পারবে? হবে না। সেই বীজ যদি পাখি খায়, তার উদরে তাপ এবং চাপ রাসায়নিক প্রক্রিয়া সাধনের পর যখন ওটা তার মল রূপে পাষাণে পড়বে, তো পাষাণে গাছ হয় কি না? এ তার বলার কথা না, সবাই চাক্ষুষ দেখতে পাচ্ছেন। নূতন ছাদ, ইটের স্প্রিং গাঁথা আছে, স্প্রিংয়ের মধ্যে দিয়েছে, আর বট গাছ বেরিয়ে গেছে, অশ্বত্থ গাছ বেরিয়ে গিয়েছে। কি সাংঘাতিক শক্তি! সাধু সঙ্গ হলো এই কৃষ্ণ কথার রাসায়নিক প্রক্রিয়া হয় তার হৃদয়ে, আর তিনি যখন তার মনের আনন্দে কৃষ্ণ কথা বলতে থাকেন, ওই কথা সকলের অন্তরে গাছ হয়ে যায়। এমনি হবে। অবৈষ্ণব মুখোদ্গীর্ণা হরি ইয়াস কদাচিদপি ন শ্রোতব্যম। অবৈষ্ণবের মুখ থেকে যে কৃষ্ণ কথা বেরোয়, ওটা শ্রবণ করবে না, করা উচিত নয়। শ্রোতব্যম, করা উচিত নয়।
বলেছেন সর্পসৃষ্ট ইয়াথা পয়, বিষধর সর্পে দুধ পান করে গেলে সেই দুধকে খাবে। আপনাদের কেউ খাবেন? আপনারা কৃষ্ণ ভক্ত, সব হজম করতে পারেন। বিষধর সর্পে দুধ খেয়েছে, সেটা আপনি খাবেন? খাবেন না। যারা অবৈষ্ণব তারা আপনাকে কৃষ্ণ কথা বোঝাবে, ও কথা কিন্তু এরকম সর্পসৃষ্ট দুধের মতন, ওটা ক্ষতিকারক। এইটুকু আমাদের আজকে অবগতিতে অবস্থান করুক। আবার আগামী দিন যা বলবেন আমরা শুনবো। নিতাই গৌরী সীতানাথে প্রেমানন্দে হরি হরি।